আসসালামু আলাইকুম। ভেঙে গেছে যুদ্ধবিরতি চুক্তি, গাজা জুড়ে তীব্র বিমান হামলা ইসরায়েলের, একই সাথে হামলা সিরিয়া এবং লেবাননে। যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা শুরু করতে পারে ইরানে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। পুতিনকে ফোন ট্রাম্পের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা জুড়ে সোমবার তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। গাজার খান ইউনিস, মসি সহ বিভিন্ন এলাকায় চালানো হয় এই বিমান হামলা। মসি এলাকায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কয়েক ডজন ফিলিস্তিনি। ১৯ জানুয়ারি গাজা যুদ্ধবিরতির আগে ইসরায়েল যে মাত্রায় বিমান হামলা চালাত, ঠিক একইভাবে সোমবার ইসরায়েল দফায় দফায় বিমান হামলা চালিয়েছে গোটা গাজা জুড়ে। ভিডিওতে দেখা গেছে গাজার রাতের আকাশ একের পর এক আলোকিত হয়ে উঠছে। ইসরায়েলের তীব্র বিমান হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, হামাসের সাথে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে। হামাসের সাথে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি চুক্তি করা সম্ভব হয়নি। ভেঙে গেছে যুদ্ধবিরতির বিষয়ে চলমান আলোচনা। ইসরায়েল আর প্রবেশ করবে না হামাসের সাথে দ্বিতীয় দফা যুদ্ধবিরতিতে। হামাসকে পুরোপুরি খতম করাই তাদের এখন প্রধান লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে ১৯ জানুয়ারি থেকে কার্যকর করেন গাজা যুদ্ধবিরতি চুক্তি। এই যুদ্ধবিরতি ছিল ৪২ দিনের জন্য। এ সময় হামাস মুক্তি দেয় ৩৪ ইসরায়েলি জিম্মি। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেয় ১,০০০-এর অধিক বন্দী ফিলিস্তিনি। একই সাথে ফিলিস্তিনিরা ফিরতে শুরু করে তাদের বাড়িঘরে। কিন্তু ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফেরা প্রতিরোধ করতে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ করে রাখে গাজা। বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত ত্রাণ কার্যক্রম। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেন গাজা থেকে সব ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার। এরই মধ্যে চলতে থাকে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। সর্বশেষ রোববার মিশরের কায়রোতে আলোচনা হয় ইসরায়েল ও মিশর প্রতিনিধিদের মধ্যে, কিন্তু সোমবার ভেঙে যায় এই আলোচনা। এর পরপরই ইসরায়েল গাজায় শুরু করে তীব্র বিমান হামলা। যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার জন্য ইসরায়েল দায়ী করেছে হামাসকে। এই অভিযোগ বিষয়ে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘ গাজা যুদ্ধের অবসান হলো বলে মনে করা হয়েছিল, কিন্তু সোমবার গাজায় ইসরায়েলের তীব্র বিমান হামলার মাধ্যমে অবসান হলো তার। ১.৫ মাস ধরে চলা যুদ্ধবিরতির সময় লাখ লাখ ফিলিস্তিনি ফিরে আসে তাদের বাড়িঘরে, কিন্তু আবারও চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল তারা। নতুন করে বড় ধরনের অনিশ্চয়তার দিকে যাত্রা শুরু করল মধ্যপ্রাচ্য। ট্রাম্পের গাজা পরিকল্পনা ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছিল আরবরা। গাজা পুনর্গঠনের জন্য গঠন করা হয়েছিল $৫৩ বিলিয়ন একটি তহবিল। এসবই এখন অনিশ্চিত হয়ে পড়ল। সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে সিরিয়ার দক্ষিণে দেরা প্রদেশে কয়েক দফা বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩ সিরিয়ান। আহত হয়েছে ১৯ জন। হামলার কারণ হিসেবে ইসরায়েল আর্মি বলছে, সিরিয়ার দক্ষিণে সিরিয়ান সামরিক উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য হুমকি। আসাদ পতনের ইসরায়েল বলছে, সিরিয়ার দক্ষিণে সিরিয়ান আর্মি মোতায়েন করতে পারবে না সিরিয়ার নতুন সরকার। কিন্তু সিরিয়ার দেরা প্রদেশে নতুন সরকার সেনা মোতায়েন করায় এই হামলা চালিয়েছে ইসরায়েল। আসাদ পতনের পর সিরিয়ার দক্ষিণে কিছু এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল। গত বছর ৮ ডিসেম্বর আসাদ পতনের পর টানা এক সপ্তাহ ধরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এই হামলার মাধ্যমে ইসরায়েল ধ্বংস করেছে সিরিয়ায় বাশার আল আসাদের রেখে যাওয়া সিরিয়ান আর্মির ৯০% শক্তি। সোমবার ইসরায়েল লেবাননেও হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন। লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় চালানো হয় এই হামলা। এদিকে সিরিয়া লেবানন সীমান্ত সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ১০ জন। এর মধ্যে ৭ জন লেবানিজ এবং ৩ জন সিরিয়ান। সিরিয়া অভিযোগ করছে, সিরিয়ার কাসার এলাকা থেকে ৩ জন লেবানিজকে অপহরণ করে হত্যা করে হিজবুল্লাহ। জবাবে সিরিয়া হামলা চালায় লেবানন সীমান্তে। এতে নিহত হয়েছে ৭ জন। সোমবার সীমান্ত সংঘর্ষে বন্ধে যুদ্ধবিরতি চুক্তি করেছে উভয় দেশ। বাশার আল আসাদের আমলে সিরিয়া ছিল ইরান এবং লেবাননের হিজবুল্লাহর অন্যতম ঘাঁটি। আসাদ পতনের পর ইরান এবং হিজবুল্লাহ বিদায় নিয়েছে সিরিয়া থেকে। ইরান ছিল গণহত্যাকারী বাশার আল আসাদ সরকারের অন্যতম পৃষ্ঠপোষক। ইরান সমর্থিত হিজবুল্লাহ বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করেছে সিরিয়ার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে। সে কারণে সিরিয়ার বর্তমানে বিরাজ করছে প্রচণ্ড ইরান বিরোধী মনোভাব। এদিকে সিরিয়ায় নতুন সরকার বর্তমানে চাপে পড়েছে লাতাকিয়া শহরে আসাদপন্থীদের উপর হত্যাকাণ্ডের বিষয়। সোমবার সিএনএনের খবরে বলা হয়েছে, সিরিয়ার নতুন সরকার প্রতি অনুগত কিছু মিলিশিয়া বাহিনী সম্প্রতি লাতাকিয়ার পাইন অঞ্চলে গণহত্যা চালিয়েছে আসাদপন্থীদের ওপর। আসাদপন্থী অধ্যুষিত এলাকায় বিদ্রোহীরা আলাউইদ সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে প্রবেশ করে পুরুষদের ঠান্ডা মাথায় হত্যা করেছে। এভাবে তারা কয়েকশো আসাদপন্থীদের হত্যা করে। সম্প্রতি লাতাকিয়ায় আসাদপন্থী কিছু লোক সিরিয়ার নতুন সরকারের আর্মির ওপর হামলা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সিরিয়ার নতুন সরকারের প্রতি অনুগত কয়েকটি মিলিশিয়া বাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, লাতাকিয়ায় নির্দোষ মানুষদের যারা হত্যা করেছে তাদের বিচার করা হবে।
ইরানের যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই হামলা হতে পারে ইয়েমেন ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানে হামলার হুমকি দিয়েছেন। ট্রুথ সোশ্যাল নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ইয়েমেন যদি পুনরায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা পরিচালনা করে তাহলে সেজন্য দায়ী হবে ইরান। এক্ষেত্রে আমরা এর কঠোর জবাব দেব, আর এই হামলা তখন কেবল ইয়েমেনে সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্প বলেন, ইরান আমাদেরকে বোকা মনে করছে। তারা ইয়েমেনের ঘাড়ে বন্দুক রেখে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা এটি মেনে নেব না। ইয়েমেনের সন্ত্রাসীরা শত শত হামলা চালিয়েছে আমাদের বিরুদ্ধে। এই হামলা তারা চালিয়েছে ইরানের সাহায্যে। ইয়েমেনের সন্ত্রাসী হুথি আর্মি আনসারুল্লাহ একটি ইরানি প্রক্সি বাহিনী। ট্রাম্প ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে হুথিদের ছোড়া প্রতিটি গুলির জন্য ইরানকে দায়ী করা হবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুথিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের গুলি হিসেবে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী আমরা জবাব দেব। ইরানকে এর পরিণতি বহন করতে হবে এবং এর পরিণতি হবে খুবই ভয়াবহ। ট্রাম্পের এই বিবৃতি সোমবার হোয়াইট হাউসের সাংবাদিকদের পড়ে শোনান মুখপাত্র ক্যারোলিন লেভিট। চলতি মাসের শুরুতে ট্রাম্প চিঠি পাঠান ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে। আল জাজিরার খবরে বলা হয়েছে, চিঠিতে তিনি হুমকি দেন, ইরান যদি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর না করে তাহলে তাদের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। খামেনি প্রত্যাখ্যান করেন এই চিঠি। ইয়েমেনের হুথি আর্মি লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের 4 দিনের মাথায় গত শনিবার রাত থেকে হামলা শুরু করে ইয়েমেনে। হামলার পর ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন ও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে বলেন, আজ এখন থেকে যদি ইয়েমেন যুদ্ধ বন্ধ না করে এবং ইসরায়েলের উপর থেকে তাদের নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে ইয়েমেনের জন্য খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা। কিন্তু ট্রাম্পের হুঁশিয়ারিকে আমলে না নিয়ে রোববার হুথি আর্মি পাল্টা হামলা চালায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে। এর ফলে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি প্রস্তাবের অনেক বিষয়ে একমত হয়েছেন পুতিন। বাকি যেসব বিষয়ে অমীমাংসিত সেগুলো আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। মঙ্গলবার পুতিনের সাথে টেলিফোন আলাপের আগে এই কথা বলেন ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে সকালে পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, প্রতি সপ্তাহে উভয় পক্ষের 2,500 সেনা নিহত হচ্ছে। এটা এখন বন্ধ করতে হবে। আমি আশাবাদী আমরা একটি যুদ্ধবিরতি চুক্তি করতে পারব। গত মার্চে সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠকের পর 30 দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয় উভয় দেশ। এরপর যুক্তরাষ্ট্র এই প্রস্তাব পেশ করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে। প্রস্তাবটি মেনে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র ওই দিনই ইউক্রেনের ওপর থেকে তুলে নেয় অস্ত্র ও গোয়েন্দা সহায়তার নিষেধাজ্ঞা। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।